নমস্কার, কেমন আছেন সকলে? ব্লেস ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। নতুন নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেতে হলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর আজকে আপনাদের সামনে আমি রান্না করতে চলেছি ক্রিস্পি আলু ভাজা। চলুন তাহলে ক্রিস্পি আলু ভাজা বানাই। আর ক্রিস্পি আলু ভাজা বানাতে কি কি উপকরণ লাগছে সেটাও আপনাদের দেখাবো। আর এইবারে দেখুন আমি চলে এসেছি আলু নিতে। এই যে আমাদের মাঠের নিজেদের জমির আলু, তো সেখান থেকে আমি বড় দেখে কয়েকটি আলু বেছে নেব। আমাদের কিন্তু অনেক রকমের আলু চাষ করা হয়, পোকরাজ, সুপারস্টিক, তারপর এছাড়াও লাল আলু আছে। তো আমি এখান থেকে পোকরাজ আলু নিচ্ছি, তো খুব মুচমুচে হবে ভাজাটা। একটু বড় সাইজের আলু কিন্তু আমি এখানে নিচ্ছি। চলুন রান্নাঘরে যাওয়া যাক। আলু নিয়ে তো চলে এসেছি রান্নাঘরে। এবারে আলুগুলোকে খোসা ফেলে সুন্দর করে ধুয়ে নেব। ক্রিস্পি আলু ভাজার জন্য কিন্তু আমি আলুটাকে ভালো করে কেটে আগে ধুয়ে নিয়েছি। এবারে গ্রেটার দিয়ে সুন্দর করে কুড়ে নেব। এই যে দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে কিন্তু এইভাবে কুড়ে নেব। দেখুন কি সুন্দর লম্বা লম্বা হচ্ছে, এরকম সরু সরু কিন্তু হবে, তাহলে আলু ভাজাটা খুবই ভালো হবে। দেখুন আলুগুলো কিন্তু আমার কোড়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর লম্বা লম্বা করে কুড়ে নিয়েছি ঝিরি ঝিরি করে। এবার আলুগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছেন লালচে লালচে কালার এসছে। আর এই যে তলায় দেখুন অনেকটা আলু ধোয়া জল, এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব 7-8 বার জল দিয়ে। যতক্ষণ না স্বচ্ছ পরিষ্কার ধোয়া জল বেরোয় ততক্ষণ আমি জল দিয়ে ধুয়ে নেব। দেখুন কতটা আলু ময়লা জল বেরোচ্ছে, এই জলটাকে কিন্তু আমি ফেলে দেব। যে দেখুন 7 থেকে 8 বার কিন্তু ধোয়ার পরে ঠিক এরকমই দেখতে হয়েছে, জলটা একদম পরিষ্কার জল। এবারে আমি জল থেকে আলুটা একটা ঝুড়িতে ঢেলে নেব, জলটা ঝরিয়ে নেব। এবার একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি কয়েকটা বরফের টুকরো। আর এই জল ঝরানো আলুগুলো এবারে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আধা ঘন্টা আমি রেস্টে রাখবো, যাতে পুরো আলুটা খুব ঠান্ডা হয়ে যায়। আধা ঘন্টা পর আমি ঠান্ডা জল থেকে আলুগুলো তুলে আবারও ঝুড়িতে দিয়ে দিলাম। জলটা সুন্দর করে আবার ঝেড়ে নেব। এই যে একটা ঝুড়ির মধ্যে আলুগুলোকে তুলে নিলাম ঠান্ডা জল থেকে। আর জল আবার এই যে আলুগুলো কিন্তু আধা ঘন্টা জল ঝাড়তে হবে, খুব সুন্দর করে শুকিয়ে যাবে। এবারে দেখুন আধ ঘন্টা পরে আবারও একটা সুতির কাপড় আমি নিয়েছি, পাতিয়ে নিয়েছি সুতির কাপড়টা। আর এর মধ্যে আমি এই ঝুড়ি থেকে আলুগুলো দিয়ে দেব। ছাড়া ছাড়া করে কিন্তু পাতিয়ে দেব, যাতে সহজেই টানতে পারে জলটা। দেখুন এরকম ঠিক পাতিয়ে এইভাবে সুন্দর করে পাতিয়ে দিতে হবে, ছাড়া ছাড়া করে। একসঙ্গে অনেকটা আলু এক জায়গায় কিন্তু দেয়া যাবে না। আর একটা নিয়েছি দেখুন আর একটা সুতির কাপড়, যেটা দিয়ে আলুর উপর দিয়ে একটু একটু করে চেপে জলটাকে শুষে নিতে পারে, এইভাবে চাপতে হবে। প্রত্যেকটা আলু যাতে জল শুষে নিতে পারে সেরকম ভাবে কিন্তু কাপড় দিয়ে এইভাবে চেপে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আলুটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, তাই বেশ খানিকটাই তেল এখানে দিতে হবে। তেলটা গরম হতে সময় দেব।
আর এই যে দেখুন কারি পাতা নিয়েছি, গাছ থেকে তুলে এনেছি। এখন যেহেতু বসন্তকাল, তাই কারি পাতাগুলো অনেক কিন্তু কচি, এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব মুচমুচে করে। আমরা তো আলু ভাজার সঙ্গে কারি পাতা ব্যবহার করব, আপনারা কিন্তু চাইলে কারি পাতা ফোড়ন দিয়ে মুসুর ডালও খেতে পারেন, খুব টেস্টি লাগে। চলুন কারি পাতাগুলো ভেজে নেই। হয়ে গেছে, এবারে কারি পাতাগুলো ভেজে নেব। খুব সাবধানে কিন্তু পাতাগুলোকে ভেজে নিতে হবে মুচমুচে করে। কারি পাতাগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি তুলে নেব। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম। বাদামগুলোকে কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে। খুব অল্প আঁচে কিন্তু বাদামগুলোকে ভাজতে হবে, পুড়ে গেলে কিন্তু চলবে না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বাদামগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি তেল ছেড়ে তুলে নেব। এগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় কিন্তু জালটা একটু হাইতে রাখতে হবে। এখন আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি মিনিট 3 সময় লেগেছে আলুগুলোকে ভাজতে। এবার একটা ছান্তার মধ্যে আমি তুলে নেব তেলটা ঝরতে। এখন কি সুন্দর মুচমুচে হয়েছে। প্রত্যেকটা আলুগুলোকে কিন্তু এইভাবে ভেজে নেব। সমস্ত আলুগুলোকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মানে দেখুন কত সুন্দর কুড়মুড়ে হয়েছে, দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। এবারে আলুগুলোকে আমি ভালো করে সাজিয়ে নেব। ভেজে রাখা কারি পাতাগুলো আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। এবারে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে। দেখুন কি সুন্দর কুড়মুড় করে আওয়াজ হচ্ছে। আমাদের পরিবেশনের জন্য কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে আর মাছের মাথা দিয়ে ডাল, সাথে এরকম ক্রিস্পি আলু ভাজা, খুব সুন্দর কিন্তু যায়। চলুন আমি পরিবেশনের জন্য তৈরি করি। দেখুন আমি এখানে দিয়েছি গরম ভাত আর মাছের মাথা দিয়ে ডাল, আর সাথে এরকম ক্রিস্পি আলু ভাজা। দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। ক্রিস্পি আলু ভাজা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন পরিবেশনের জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, সাথে ক্রিস্পি আলু ভাজা। আর এরকম সুস্বাদু আলু ভাজা কিন্তু চাইলে আপনারাও তৈরি করতে পারেন একই পদ্ধতিতে। তবে আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।